নমস্কার বন্ধুরা, যদি ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একবার এইরকম ভাবে রান্না করে খান তবে কথা দিলাম আর কোনোদিনও ফুলকপি কিনে আনলে ডাঁটা ফেলে দেবেন না। ফুলকপি রান্না করার আগে মনে হবে ডাঁটাটা রান্না করে খেয়ে নিই। এতটা টেস্টি হয় এই রেসিপিটা। আজ আপনাদের সাথে ফুলকপির ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভীষণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দুপুরের ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার যদি ফুলকপির ডাঁটার রেসিপি বাড়িতে বানান বারবার বানাবেন এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য আমি দুটো ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। ফুলকপির যে সরু ডাঁটাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ডাঁটার মধ্যে যে পাতার অংশগুলো রয়েছে যতটা সম্ভব হাত দিয়ে ফেলে দেওয়া যায় ফেলে দেব। পাতাগুলো এই রেসিপিতে ব্যবহার করব না। দেখুন এইরকম ভাবে ডাঁটা থেকে পাতাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে হাত দিয়ে যতটা পাতা ফেলে দেওয়া যায় ফেলে দেব। আর ফুলকপির ডাঁটার যে এই দুটো মোটা অংশ এই দুটোকে রান্নায় ব্যবহার করব না, ও দুটো ফেলে দেব। এখানে আমি ডাঁটাগুলোকে দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডাঁটাগুলোকে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। আমি একটা ডাঁটাকে মোটামুটি 2 টুকরো বা 3 টুকরো করে কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় সেগুলোকে 3 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট ডাঁটা রয়েছে সেগুলোকে 2 টুকরো করে নিলাম। মাঝ বরাবর 2 টুকরো করে নিয়েছি। এরপর লম্বালম্বি করে যেগুলো সরু ডাঁটা সেগুলোকে 2 টুকরো বা 3 টুকরো এইরকম ভাবেই কেটে নিচ্ছি। দেখুন, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ডাঁটাগুলোকে ঠিক কিরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবেই কিন্তু সমস্ত ডাঁটাগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। ঠিক এইরকম ভাবেই দেখুন আমি সমস্ত ডাঁটাগুলোকে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর আপনারা আগে কখনো ফুলকপির ডাঁটা রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। অনেকেই ফুলকপির ডাঁটা রান্না করে খায়, আবার অনেকে খায় না। ডাঁটাগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। এরপর একটা পাকা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আপনারা ডাঁটার পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, এখন একটা পাত্রে তুলে রেখে দেব। টমেটোটাকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা পাত্র। তার মধ্যে খানিকটা পরিমাণে দিয়ে দিলাম জল। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো দিয়েছি লবণ। খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। গ্যাস অন করে দিয়েছি। আর এখন যে কেটে রাখা ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নেব। মোটামুটি ওই 50% এর মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই সেদ্ধ করে নেব। আর ফুলকপির ডাঁটার একটা গন্ধ রয়েছে, যেরকম ফুলকপি একটু ভাপিয়ে নিলে ফুলকপির গন্ধ অনেকটা চলে যায়, তো ডাঁটাও কিন্তু আগে একটু এরকম ভাবে ভাপিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে দিলে ডাঁটার যে গন্ধটা সেটা চলে যাবে। তো এইভাবে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর ফুলকপির ডাঁটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি বেশ খানিকক্ষণ এইভাবেই সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি যাতে এর যা জল রয়েছে সেই জলটা পুরোপুরি ঝরে যায়। ভাপিয়ে নেওয়া বা সেদ্ধ করে নেওয়া যে জলটা এটাকে ফেলে দেব। ডাঁটাগুলোকে সাইডে সরিয়ে রাখলাম আর এই জলটাকে ফেলে দেব। ওভেনে আবারও বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নেব। আলু খুব বেশি সময় ধরে এখন ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা রং ধরলেই নামিয়ে নেব। তো দেখুন আলুগুলোকে ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আলুগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা পরিমাণ মতো সর্ষের তেলটা ব্যবহার করে নেবেন।
সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এখন টুকরো করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। টমেটো একদম সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর টমেটো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, হালকা মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন টমেটোটা সুন্দর সফট হয়ে গেছে। টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটিগুলোকে। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা আবারও বলছি, এই ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ডাঁটাগুলোকে আগে ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই 50% সেদ্ধ করে নেবেন, আর বাকি যে অর্ধেকটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডাঁটার মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে দেখুন আমি ওই 5টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এরপর নিয়েছি 1 চা চামচ গোটা সাদা জিরে, আর দিয়েছি 2 চা চামচ কালো সর্ষে। অল্প একটু লবণ দিলাম যাতে সর্ষে তেতো না হয়ে যায়। খানিকটা জল দিয়েছি। এরপর একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষে কিন্তু একটু বেশি দিতে হবে, আর জিরে সর্ষে যতটা দেবেন তার অর্ধেকটা দেবেন। ঝাল দিয়ে দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। এখানে দেখুন আমি মশলাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। মশলার জারটাকে ধুয়ে অল্প কিছুটা জল এর মধ্যে নিয়ে নিয়েছি। মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রেখেছি আর ওভেনের কাছে চলে এলাম। ঢাকাটাকে খুলে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ডাঁটাগুলো সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য কিন্তু বেশ একটু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে। পেস্ট করে নেওয়া মশলাটাকে এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার মধ্যে যা এক্সট্রা জল রয়েছে পুরোপুরি যাতে শুকিয়ে আসে। তো এইরকম ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে মশলা দিয়ে ডাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, যেহেতু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হবে, ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হবে। তো সেই হিসাবে জল দিয়ে দিলাম। তবে রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, বেশ গা মাখা করেই তৈরি করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঝোল ফুটে এসেছে, এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। ডাঁটা আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত, আর ঝোলটা বেশ একটু গা মাখা হয়ে আসা পর্যন্ত। ওভেনের এক পাশে রান্নাটা হতে থাকুক, আর এক পাশের ওভেনে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা ধনে। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি গোটা জিরে। গোটা জিরে আর গোটা ধনে হালকা একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু নেড়ে নিয়েছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি, আর ভাজা মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু একদম সামান্য অল্প মশলা, সেজন্য আমি হামানদিস্তাতে দেখুন একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটাকে সাইডে সরিয়ে দিয়ে আবারও ওভেনের কাছে চলে এসেছে। তো তরকারির ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, আর ডাঁটাগুলো এখন একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়েছে। আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সময় আমি রান্না করব না, খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য একদম সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। 1 চা চামচের ওই 3 ভাগের 1 ভাগের মতো দিয়েছি চিনি। কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি তার থেকে 1/2 চা চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। সমস্ত মশলা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা বন্ধুরা আমাদের প্রায় হয়ে এসেছে। নিরামিষ ফুলকপির ডাঁটার চচ্চড়ি গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে।
বন্ধুরা, কথা দিলাম ফুলকপির ডাঁটা যদি একবার এইভাবে রান্না করে খান, কোনোদিনও ফুলকপির ডাঁটা কিনে আনলে আর ফেলে দেবেন না। ফুলকপি রান্না করার আগে মনে হবে এই ডাঁটা চচ্চড়িটা রান্না করে নিই, এতটা লোভনীয় হয়, এতটা টেস্টি হয়। এদিকে আমি ডাঁটা চচ্চড়িটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি রান্না করে খান অবশ্যই কিন্তু সেটাও কমেন্টসে জানিয়ে যাবেন। রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।